আদম দুনিয়াতে আসার পরবর্তী 1200 বছরের মাথায় দুনিয়াতে মূর্তি পূজারি ছাড়া একটা মানুষ নাই। এই যুগে আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস ইসলামকে পাঠাইছেন। বলেন কতজন মূর্তি পূজার দুনিয়ায়, কতজন মূর্তি পূজারীদের দুনিয়ায় আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে নবী বানায় পাঠাইছিলেন। সমস্ত দুনিয়াবাসী যখন মূর্তি পূজায় লিপ্ত, তখন আল্লাহ আদম নবীর 1200 বছর পরে দুনিয়াতে নূহ আলাইহিস ইসলামকে নবী বানাইয়া পাঠাইলেন। ইনি তাদের মধ্যে ইমানের দাওয়াত দিলেন 950 বছর। কতদিন? 950 বছরের দাওয়াতে ইমান আনলো মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? 950 বছরের দাওয়াতে ইমান আনলো 40 জন। এরপরে আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে জানাইয়া দিলেন, নবী আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। যে 40 জনে ইমান আনছে, এছাড়া বর্তমান দুনিয়ার একটা মূর্তি পূজারিও আপনি 900 বছর না 9000 বছর দাওয়াত দিল, একটাও ইমান আনবে না, আমি এদের মনের খবর জানি। আল্লাহ নূহ আলাইহিস সালামকে মানুষের মনের খবর বলে দিলেন কিনা? বলে দিলেন। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়াটা হইল, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মানুষ ঈমান আনবে না, কাজেই এদেরকে যদি দুনিয়াতে আরো বাঁচতে দেন, এরা ভবিষ্যতে যত মানব সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই ভবিষ্যৎ কোনো মানব সন্তানকে যেন এরা জাহান্নামে নিতে না পারে, এই জন্য এদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যায়। বুঝতে পারছেন নূহ নবীর দোয়াটা? নূহ নবী দেখি আসলেই কি একটা বদ্ধ ছিল না ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে বাঁচাবার একটা বিশেষ দোয়া ছিল? হ্যাঁ, আর কোনো মানব সন্তান জন্ম দিয়া এরা যেন জাহান্নামে নিতে না পারে, মানুষের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এদেরকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। বললেন, আপনি একটা জাহাজ তৈরি করুন, আপনার অনুসারী 40 জনকে আমি গজবের পানির বন্যা দিয়ে ধ্বংস করে দেব, কিন্তু 40 জনের তো জান বাঁচতে হবে। আর যত রকমের জীবজন্তু আমি সৃষ্টি করেছি মানুষ জাতির খেদমতের জন্য, উপকারের জন্য, একজোড়া করে প্রত্যেক জাতের জীবজন্তু যদি বাঁচে না, গরু যদি বাঁচে না, তে ভবিষ্যতে গরুর দ্বারা মানুষের উপকারিতা বন্ধ হয়ে যাবে। ছাগল যদি বাঁচে না, ভবিষ্যতে ছাগলের উপকার মানুষের বন্ধ হয়ে যাবে। হাঁস মুরগি যদি বাঁচে না, ভবিষ্যতে হাঁস মুরগির উপকারিতা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে। কাজেই সকল প্রকার জীবজন্তু একটা নর একটা মাদা, একটা নর একটা মাদা একজোড়া করিয়া যার জায়গা সংকুলন হওয়ার মতো বিশাল একটা জাহাজ তৈরি করে এই জাহাজে আরোহণ করবে আপনার অনুসারী 40 জন উম্মত আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া। এখানে একটা হিসাব দেবো আমি আপনাদেরকে। আরেকটা ভুল কথা সমাজে চালু আছে, এটা সংশোধন করার জন্য। সেটা হইল 40 জন মানুষ এক জোড়া হাঁস, এক জোড়া মুরগি, এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গাধা, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া মহিষ, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ, আরো যত হাজার রকমের জীব জানোয়ার আল্লাহ জগতে সৃষ্টি করছেন সবগুলির এক জোড়া। যত রকমের জীবজন্তু আল্লাহ সাগরে সৃষ্টি করছেন সবগুলির এক জোড়া। যে জলযানের মধ্যে জায়গা হবে সেটা একটা নৌকা ছিল না জাহাজ? বুঝে থাকলে বলেন, নূহ নবীর নৌকা ছিল না নূহ নবীর জাহাজ ছিল? যারা নূহ নবীর নৌকা কয় এরা আমি বলি, একটা নৌকা খয়গাঙ্গনিয়া বাসাও, বাসাইয়া 40 জন মানুষের মধ্যে তুলো, এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গাধা, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া মহিষ, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ, জঙ্গলের সব রকমের এক জোড়া জানোয়ার, এক জোড়া সাগরের সব রকমের এক জোড়া জানোয়ার। নৌকা তুইলা দেখ নৌকা যায় কোন? বলেন নৌকা টিকবে না ডুবে যাবে? বুঝে থাকলে বলুন, আল্লাহ নূহ নবীকে নৌকা বানাইতে বলছিলেন না জাহাজ বানাইতে বলছিলেন?
কিন্তু সাধারণত মানুষ এই হিসাবটা না জানার কারণে মানুষকে বোঝানো হয় নুহ নবীর নৌকা, নুহ নবীর নৌকা নয়, নুহ নবীর জাহাজ। নৌকা আর জাহাজে আয়তনে কোনো বেশ কম নেই। জাহাজ হয় আপনারা ফেন্ডালটার সমান না, এটা 100টা ফেন্ডালের সমান, 100টা ফেন্ডালের সমান হয় জাহাজ। আর নৌকা ফেন্ডালটার সমান হয় না 10 ভাগের 1 ভাগ। তাহলে নৌকা আর জাহাজে বেশ কম নাই। তাহলে নুহ নবীর আল্লাহ নৌকা বানাইতে বলছিলেন না জাহাজ বানাইতে বলছিলেন? এই ভুল যেন আর কোনোদিন না। কাহিনী বলতে থাকলে রাত কয়ে যাবে, শেষ হবে না। আমি মূল কথা যেটা বলতে চাইছি, এই দীর্ঘ ইতিহাসের একটা অংশ থেকে আপনারা যা বুঝলেন, কি বুঝলেন বলেন? নূহ নবী 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন কজন? এবার শুনেন আমাদের নবী, আমাদের নবী কয়শো বছর দাওয়াত দিছিলেন? 23 বছর। আমাদের নবী মাত্র 23 বছর দাওয়াত দিছিলেন। নবীর দুনিয়াতে থাকাকালেই উম্মতের সংখ্যা ছিল কয়েক লক্ষ। বর্তমান দুনিয়াতে নবীর উম্মতের সংখ্যা আছে 250 কোটি। নবীর দুনিয়াতে থাকাকালে নবীর উম্মতের সংখ্যা ছিল কয়েক লক্ষ। বর্তমান দুনিয়াতে আছে 250 কোটি। জান্নাতে হবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। বুঝে থাকলে এবার বলুন, অন্য নবীর জান্নাতি উম্মতের সংখ্যায় আর আমাদের নবীর জান্নাতি উম্মতের সংখ্যা এই ব্যবধানটা কি? আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? 2,23,999 জন শিক্ষকের 1000 ছাত্র ফাঁস করলো, আর একজন শিক্ষকের 2000 ছাত্র ফাঁস করলো। 2000 ছাত্র ফাঁস করাটা কি 1,23,999 জন মাস্টারের উপর আলাদা মর্যাদা নয়? গুরাদ্দি মদানা আমার নবীর আলাদা মর্যাদা কি? যেই মর্যাদা টেলিভিশনের বক্তার আছে, এটা দিয়ে আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝায়। ঘটনা কি? নিজেই কুরআন জানে না তার নবীর আলাদা মর্যাদা কি। কোরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আমাদের নবীর আলাদা মর্যাদা। পড়ছে না কোনোদিন? কোরআন হাদিস জানে না কিচ্ছুই, টেলিভিশনের বক্তা দিয়া যুক্তি দেয়। টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে, নবী কেন আসতে পারবেন না? আমি জিজ্ঞাসা করি, টেলিভিশনের বক্তায় যে এই কাজ পারে, এই কাজ পারাটা কি আপনাদের নবীর আলাদা মর্যাদা? কি গোড়ার দিন বুঝলো আর কি গোড়ার দিন কইল? হায় হায় হায়, আমি বাসা খুঁজে পাচ্ছি না। এই গুমরাহির হাত থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায়, এই জাহালাতের হাত থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায়, এই মূর্খতার হাত থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায়। পরিষ্কার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে অন্য নবীর সমান নয়, সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে উল্লেখ আছে, নবী বলেন, আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জানাই। কতজন? নবী চাইয়া আনছেন না আল্লাহ যাচ্চা দিছেন? আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যাচ্চা দিছে। নবী চাইয়া আনছেন না আল্লাহ যাচ্চা দিছেন? হ্যাঁ, আল্লাহ যাচনা করে দিয়েছেন। আমি আপনাকে সুসংবাদ দিলাম, আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জানাতেন। কথা শোনা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আল্লাহ যাচ্চা দিছেন আপনারে, আপনি কেন চাইয়া আনলেন না? কেন বললেন না যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন? চাইলেন না কেন? উমরের প্রশ্নের জবাবে নবী বলেন, আমি সাথে সাথেই আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেন। উমর বলেন, চাইয়া কি পাইছেন সেটাও বলেন। বুঝতেছেন কথা? উমর বলেন, চাওয়ার পরে আল্লাহ কি জবাব দিলেন সেটাও বলেন। রাসূল বলেন, আমি চাওয়ার পরে আল্লাহ বললেন, ঠিক আছে, আপনার চাওয়ার একটা মূল্যায়ন আমি করি। কিভাবে? আমি যে বলছিলাম 70,000 উম্মতকে আপনার বিনা হিসাবে জান্নাতে দিব, আমার দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে।
অঙ্কটা এখন কিভাবে হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। 70,000 পূরণ 70,000 সমান, আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলে গেছেন, আল্লাহ আমাকে আমার চাওয়ার কারণে, আমার সুপারিশের কারণে আমার 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেন। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত পেয়েছিলেন কত? আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা কত? তুলনামূলক ব্যবধান না অতুলনীয়? আমাদের নবীকে আল্লাহ অন্য সকল নবীর উপর অতুলনীয় বেশি মর্যাদা দান করেছে। গুরার ডিমাদানেরা খালি ভাই টেলিভিশনের বক্তা যদি আসতে পারে, নবী কেন আসতে পারবে? আপনাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা দিয়েছেন, আজকে মাত্র একটা আলাদা মর্যাদার কথা বললাম। নূহ নবী সারা জীবনে 950 বছর দাওয়াত দিয়া মাত্র উম্মত পেয়েছেন 40 জন। আপনাদের নবীর মাত্র 23 বছরের দাওয়াতে 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আরেকটা হিসাব আপনাদেরকে সমঝেই আজকের মতো কথা শেষ করতে চাই। সেটা হল এই 490 কোটির ভিতরে আপনাদের কার কার নাম আছে? এইটা আজকে জেনে যাই। যারা জানেন না আজকে জেনে যান, আপনাদের কার কার নাম আছে, কার কার নাম নাই, এটার একটা হিসাব আছে। বলবো কি হিসাবটা? হাসরের মাঠে আমাদের নবীর যত উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এদের বিভিন্ন ক্যাটাগরি আছে। একই ক্যাটাগরি না, বিভিন্ন ক্যাটাগরি। এর মধ্যে একটা ক্যাটাগরি হইল যে উম্মতে অতীতে অনেক গুনাহ করছে, কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, সেইভাবে তওবা করেছে, তওবা করে ছেড়ে দিয়েছে গুনাহ, আর গুনাহ করেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দেয়, আল্লাহ তার আমলনামার সমস্ত গুনাহ মুছে ফেলে, তখন তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। এই অবস্থায় যদি আপনাদের কেউ মরে, ওই 490 কোটির তালিকাভুক্ত হয়ে যাবে। অতীতের গুনাহ থেকে যথারীতি তওবা করে মরে গেলাম, তওবার পরে আর কোনো গুনাহে লিপ্ত হইলাম না, এই অবস্থায় যদি আমি মরে যাই, ওই 490 কোটির তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার কি কেউ চান যে নবীর 490 কোটি জান্নাতি উম্মতের তালিকায় আপনার নামটা অন্তর্ভুক্ত হোক? সুযোগ নেই, সুযোগ নেই। কি সুযোগ? অতীতের গুনাহ তওবা করে ছেড়ে দেব, আর কোনোদিন গুনার পথে যাব না। এই অবস্থায় মরণ হইলে এই 490 কোটির তালিকায় আমিও আছি। এটা কি আমাদের জন্য বিরাট একটা সুযোগ নয়? আরেকটা সুসংবাদ দিয়া কথা শেষ করি। একবার এক বিশেষ কারণবশত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কাছে ওহী নাজিল করা বন্ধ রাখলেন। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল, জঘন্যতম বেঈমান কাফির ছিল আবু লাহাব, এবং তার বউ উম্মে জামিল আরো জঘন্যতম ছিল। এই উম্মে জামিল আমাদের নবীকে বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার খুদা যেমন আর তোমার সাথে কথাবার্তা কয় না, তোমার সাথে ডিসকানেকশন হয়ে গেল, তোমার খুদা যেমন তোমাকে বয়কট করলো, এই সমস্ত তিরস্কারে নবী মনে বড় কষ্ট পাইতেন এবং একা একা নীরবে বসে বসে কাঁদতেন আবুল হাবের বউয়ের তিরস্কারে। শেষ পর্যন্ত আল্লাহ আবার যখন নূতনভাবে ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবগুলি আয়াতের অর্থ বলার সময় আমার হাতে নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অর্থ হইল, মর্ম হইল, আবু লাহাবের বউয়ের কথা আপনি মনে ব্যথা পাইছেন, আপনি নীরবে কাঁদছেন, ব্যথিত হইছেন, আমি আপনাকে এমন দেওয়া দেব, খুশি করে দেব, আমি আপনার মনটারে খুশি করে দেব, এমন দেওয়া দিব যে পরিমাণ দিলে আপনি খুশি হইয়া যান। সাথে সাথে নবী বলেন,
আমার যত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সমস্ত উম্মতকে উদ্ধার করে জান্নাতে না দেওয়া পর্যন্ত খুশি হবই না।